শিলিগুড়িতে এক টোটোর বিপদ। জানিয়ে রাখি, শিলিগুড়ি শহর জুড়ে এক চাঞ্চল্য তথ্য উঠে আসলো। টোটোতে উঠলে এক স্মেল, এক গন্ধতে মাথা ঘুরিয়ে পড়ে যায়। জানিয়ে রাখি, গতকাল থেকে আজ পর্যন্ত দুটি ঘটনা ঘটেছে এরকম। শিলিগুড়ির বিবেকানন্দ যে স্কুল যে রয়েছে, সেই স্কুলে রবীন্দ্রনগর এলাকা থেকে আসছিলেন এক যুবতী। সেই যুবতীকে টোটোতে উঠিয়ে বলা হয় বিনা পয়সায় তোমাকে নামিয়ে দেওয়া হবে বিবেকানন্দ স্কুলে। এবং যখনই টোটোতে উঠে তিনি সেই সময় কিন্তু একটি স্মেল পায়, এবং সেই টোটোতেই যখন উঠে বিবেকানন্দ স্কুলের সামনে যখন আসে, তখনই একটা স্মেল পেয়ে তিনি মাথা ঘুরিয়ে পড়ে যায় এই স্কুলের সামনে, এবং টোটো ওই সময় পালিয়ে যায়। এবং গতকালকের আরেকটি ঘটনা, চাঞ্চল্য ঘটনা তথ্য আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি, গতকাল রাতে শিলিগুড়ির স্বামীজি মোড় থেকে এক যুবতী টোটো উঠেছিলেন। টোটোতে উঠে আসছিলেন বাড়ির উদ্দেশ্যে, এবং সেই সময় টোটোতেই এক মহিলা ওঠে, এবং সেই মহিলা পোশাক পরা ছিল, পুরো শরীরে তার পোশাক পরা ছিল। এবং তাকে যে যুবতী উঠেছিলেন টোটোতে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এবং সমস্তটা জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই সময় যুবতী নারাজ, এবং যুবতী বলতে চায় না। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং যখন যুবতী নামতে চায়, সেই যুবতীকে নামতে দেওয়া হচ্ছিল না। এবং জানিয়ে রেখে, এইরকমই শিলিগুড়িতে এক টোটো ঘুরে বেড়াচ্ছে, যেই টোটোতে স্মেল পাওয়া যাচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, সেই টোটো করেই বলা চলে যুবতীদেরকে অপহরণ করার চেষ্টা চলছিল। এবং গতকালকেও শিলিগুড়িতে এক এরকম ঘটনা কিন্তু ঘটেছিল। টোটোতে উঠেছিলেন এক যুবতী, একাই তখন ছিলেন। কিছুটা পথে গিয়ে আরেক মহিলা উঠে এবং তার নাম জিজ্ঞাসাবাদ করতে থাকেন, এবং তিনি নাম বলতে নারাজ হন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, শিলিগুড়িতে এরকমই ঘটনা কিন্তু একটি উঠে আসলো। এবং ঠিক জানিয়ে রাখি, এক মহিলা যখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই যুবতী চিল্লাতে থাকেন, এবং সেই মহিলা যখন সেই টোটোকে দাঁড়াতে বলেন, সেই টোটো কিন্তু দাঁড়ায় না, এবং সেই টোটোতে জুতো ছুঁড়েও কিন্তু গতকালকে রাতে কিন্তু মারে এবং তাকে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, সেই টোটোতে যেই উঠে সে কিন্তু একটি মাথা ঘুরিয়েতে থাকে, এবং কিন্তু স্মেল পাওয়া যায়। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, শিলিগুড়ি শহরে এক চাঞ্চল্য তথ্য তুলে আসছে। এবং ঠিক ইতিমধ্যে টোটোতে উঠলে বিপদে পড়তে হচ্ছে শিলিগুড়িতে। এটা গতকালকে ঘটনা। আজ সকালে স্কুলে আসছিলেন এক যুবতী রবীন্দ্রনগর থেকে, বিবেকানন্দ স্কুলে আসবে বলে তিনি আসছিলেন, এবং সেই সময় টোটোতে একটি স্মেল পায়। এবং একই রকমই ঘটনা কিন্তু দেখা গেল শিলিগুড়িতে আবারও। ওই যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল, আবারও আজ সকালে যখন টোটো করে এসেছিলেন শিলিগুড়ি বিবেকানন্দ স্কুলে, সেই সময় তিনি মাথা ঘুরিয়ে স্কুলের সামনে পড়ে যায়, এবং তাকে চিকিৎসাবাদের জন্য এবং তাকে স্কুলে নিয়ে যাওয়া হয়। এবং ঠিক ইতিমধ্যে টোটোতে উঠে বিপদ। এক টোটো ঘুরে বেড়াচ্ছে শহরে, সেরকমটাই জানা যাচ্ছেন। এবং এই স্কুলেই সেই যুবতী তিনি কিন্তু এসেছেন, এবং তিনি কিন্তু জোর লাভ মেরে নেমে গেছেন, এবং অসুস্থ ছিলেন কিন্তু। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে, শিলিগুড়ি শহরের এই মুহূর্তে সেই ঘটনা। গতকাল রাত্রেও এরকমই একটি ঘটনা ঘটে স্বামীজি মোড় এলাকার। এবং স্বামীজি মোড় এলাকা থেকে এক যুবতী একাই টোটোতে উঠেছিলেন, এবং তার কিছুক্ষণ বাদে আরেক মহিলা একা, পুরো পোশাক পরা ছিল তার শরীরে, এবং সেই পোশাক পরাই ছিল সেই যুবতীকে জিজ্ঞাসাবাদ করেন, তার নাম, তার বাড়ি কোথায়, তিনি কি করেন, এবং সমস্তটাই জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এবং তারপরে তাকে যখন তার মনে সন্দেহ হয়, সেই সময় সেই টোটো চালককে বলে যে আমাকে নামিয়ে দেওয়ার জন্য। এবং সেই সময় সেই টোটো চালক কিন্তু সেই যুবতীকে নামাতে নারাজ। এবং ঠিক ইতিমধ্যে তারপর রাস্তায়, সেই ফাঁকা রাস্তার মধ্যে সেরকম কাউকেই তিনি খুঁজে পায়নি। সেই যুবতী, টোটো চালক এবং সেই মহিলাই বারবার টোটোকে দাঁড় করাচ্ছিলেন না, এবং তিনি এক মহিলাকে দেখতে পেয়ে বাঁচা করে চিল্লাতে থাকে এক মহিলা। এবং যখন চিল্লাতে থাকে, এবং তারপরেই সেই ঘটনা। এবং ঠিক জানিয়ে রেখে, তারপরে এক মহিলা জুতো ছুঁড়েও মারে সেই টোটোর দিকে, এবং ঠিক তারপরে কিন্তু সে লাফ মেরে নামিয়ে যায়, অবশেষে প্রাণে বাঁচলেন। কিন্তু রহস্যভাবে সেটা নয়, কিন্তু শহরে ঘুরছেটা কি, শিলিগুড়িতে কি অপহরণের টোটো কি ঘুরে বেড়াচ্ছেন, এটাই কি বড়সড় ঘটনা আপনাদের সামনে। কিছুদিন আগে ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, মেয়ে কোনো সময় কিডন্যাপ হচ্ছে, কোনো সময় যুবক কিডন্যাপ হচ্ছে, কোনো সময় একের পর এক সেরকম একটু
রীতিমতো ভাইরাল দেখা গেছিলো, ফেসবুক ইউটিউবে দেখা গেছিলো। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি আবারও সেটা কি সত্যি, সেটা কি বাস্তবেই হচ্ছে ঘটনা, এবং সেই ঘটনায় কিন্তু পুলিশ কিন্তু সেই যে ইউটিউবার যে রয়েছেন তার নামে কিন্তু একটা অভিযোগও দায় করেছিলেন থানাতে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি শিলিগুড়ি শহরে একের পর এক এরকম ক্রাইমের ঘটনা ঘটছে কিভাবে, এবং যেই চাঞ্চল্য তথ্য আমাদের সামনে চলে আসলো এবং উঠে আসছে যে শহর জুড়ে এক টোটো ঘুরে বেড়াচ্ছে, যেই টোটোতে উঠলেই বিপদ। এবং ঠিক ইতিমধ্যে একটি স্মেল পাওয়া যাচ্ছে, সেই স্মেলে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, এরকমটা কিন্তু একটা ঘটনা ঘটছে। এখন কি যুবতীরা টোটোতে উঠতেও বিপদ কি? এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু এসকে লাইভের লাইভ আপনারা দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি শহরের বিবেকানন্দ স্কুলে আসতে এক যুবতীর ঘটনা ঘটল, বিনা পয়সায় তাকে নিয়ে আসা হচ্ছিল এই স্কুলে। এবং ঠিক ইতিমধ্যে কি ঘটনা সেটাও শুনবো। এবং ঠিক ইতিমধ্যে বিবেকানন্দ স্কুল থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে। এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন, টোটোতে উঠতে বিপদে পড়তে হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে পুরো ঘটনায় তদন্তে পুলিশ এবং ঠিক ইতিমধ্যে পুরো বিষয়টা পুলিশ কিন্তু খতিয়ে দেখছেন। এই মুহূর্তে জানিয়ে রাখি শিলিগুড়ি শহরে চাঞ্চল্য তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এক যুবতী স্কুলে আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেও কিন্তু একের পর এক যে টোটোতে উঠলেই কি বিপদ। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি বিবেকানন্দ স্কুল থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রেখে এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। आपका पहाड़ घूमने का सपना हो तो दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म कॉम्प्लेक्स आपके लिए सटीक विकल्प है। यहाँ आप पाएंगे प्राकृतिक सौंदर्य, 360 डिग्री दृश्य और उच्चतम सेवाएं। कांचनजंगा, 4 धाम नामची, सुबह की सूर्योदय, नाथुला रेंज और तीस्ता रिवर के बेहतरीन दृश्य यहाँ आपका स्वागत कर रहे हैं। यहाँ पे सुविधाजनक बेडरूम और मैरिज पार्टी तथा अन्य कार्यक्रमों के लिए विशेष हल भी उपलब्ध है। तो बुकिंग करें और अपने घर से दूर होकर पहाड़ी शांति का आनंद लें। दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म, छोटा मनगुआ, दार्जिलिंग। अधिक जानकारी के लिए कॉल करें 9800072639। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबारी, सिलीगुड़ी। के तपाईँ सिलिगुडीमा व्यापार गर्न सोच्नुहुँदैछ? त्यसो भए व्यापारको नयाँ उचाइ लिएर आइरहेको छ द्वारिका ओरियन, जहाँ तपाईले पाउनुहुनेछ 5 तले भवनमा 10 अत्याधुनिक व्यावसायिक स्थानहरू, जहाँ तपाईले वास्तु कम्प्लेन्ट, 24/7 सेक्युरिटी, लिफ्ट, लबी आदि सुविधाहरू प्राप्त गर्न सक्नुहुनेछ। त्यसैले आज नै बुकिङ गर्नुहोस् र तपाईको व्यवसायलाई नयाँ उचाइमा लाने अवसर प्राप्त गर्नुहोस्। द्वारिका ओरियन, नियर कोर्टयार्ड बाई माट्रियट, हिलकार्ड रोड, सिलिगुडी। 8069220660। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।